হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আমার ছেলে ডেকে ডেকে নিয়ে এসছে। দেখো আমার দাদুরা মাছ ধরছে, একটা ছোট্ট ডোবা ছিল বাগানের মধ্যে, সেটাই ছেঁচা হচ্ছে আর কি। তো জলটা তুলে নিয়ে মাছ ধরছে, আর আমি বাইরে এত সুন্দর হাওয়া প্রকৃতির, বাপরে বাপ, আমার তো ঘুম এসে যাচ্ছে বারবার। কিন্তু দেখো এখানে যে একটু বসবো, ছেলেটাও কি বদমাশি করছে, শুধু শুধু বাড়িটা নিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মা চলো দেখবে, চলো কি দেখবো, পুকুর তো প্রায় ছেঁচা সব শেষ আর মাছ ধরাও কমপ্লিট। তো দাঁড়াও একটু আবিরের গান শুনে নাও তোমরা। কেমন লাগলো বন্ধুরা আমার গানটা? আর গানটা হতে হতে তারপর দেখো শেষ না হতে হতেই মাছ ধরা হয়ে গেছে। মাছগুলো পুরো কাদামাটি মাখানো ছিল, সেগুলো জল দিয়ে পরিষ্কার করে ধোয়া হচ্ছে আর কি। তারপরে যেভাবে ভাগাভাগ, বানরের পিঠে ভাগ হবে তারপরে। তো দেখো এখানে ধরে আছে, ধরে এখানে দেখো আমি জল টল তুলে দিচ্ছিলাম আর কি। তারপরে দেখো বাবা মানে ভাগ করতে বসে গেছে। তো তারপরে আমার যে ভাগটুকু হলো, মা কাটাকাটি করতে বসে গেছে, আমি কেমন ধরছি। দেখো একটা মাছ আমরা ভাগে পেলাম। মা কিছুটা রেখে দেবে, কালকে কিছু খাবো। আজকের কিছু করবে, কালকে কিছু করবে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কিছুটা মাছ আজকের করি আর কিছুটা জাগিয়ে রেখে দেবো। তারপরে মাছ কটা ধুয়ে এসে শটাং এসে হলুদ লঙ্কা মাখিয়ে একদম কড়াইতে ছেড়ে দিয়েছি। তার সাথে আলুগুলো কিন্তু আবিরে কি সুন্দর করে পরিষ্কার করে রেখেছে, যদিও কেটেছি আমি। আর তার সাথে আজকে আছে মোচার তরকারি, আর তার সাথে আছে মাছ কোটা একটু জল দিয়ে। আমার ছেলে কিন্তু আজ খুব খিদে পেয়ে গেছে, প্রায় 1:10 নাগাদ। তো মাছ কোটা দিয়ে চাপা দিয়ে আমরা স্নানটা করে এসে আলতো আঁচে দেখলাম তরকারি হয়ে গেছে। আবিরে কিন্তু বলছে মাছ বাটি করে মেপে দিও ভাতটা। তো আমি না করতে পারছিলাম না, প্রায় ভেঙে গেছে। ওটা রাখো, বাবুকে ভালো করে বসো। সরে এসো, সামনে সরে এসো। খুব খিদে পেয়েছে? আচ্ছা, অনেক দেরি হয়ে গেল তাই না? নাও দেখো তো মোচাটা কেমন রান্না হয়েছে, কে বলো? হেভি ভালো আছে মোচা রান্না? পছন্দ হয়েছে? আর এ নাও তোমার তরকারি, এতে আছে চাটনি, ওকে নাও।